নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। আজকের ভাবনা, যা কিছু নিজের তাই নিয়ে সন্তুষ্টি, এবং তা দিয়েই শুরু হতে পারে সাফল্য গাথা। আমরা অনেক সময় যা নেই সেটা নিয়েই ব্যস্ত থাকি, এবং এটা নেই, ওটা পাইনি, বা ওর আছে আমার নেই, এই পাওয়াগুলো, এই না পাওয়াগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। ফলে কি আছে আমার, কি পেয়েছি আমি, কি আমার নিজের, সেটাকেই আমরা অবহেলা করতে শুরু করি। অথচ যা নিজের তাই দিয়ে শুরু করতে হয়। আমরা অনেক সময় অন্যের অর্জন, অন্যের সম্পদ বা অন্যের কোনো কিছু দিয়ে দেখে ঈর্ষান্বিত হই, এবং এর ফলে যেটা হয়, আমাদের ভেতরটা দুর্বল হয়ে পড়ে। আমরা আমাদের সৃজনশীলতাগুলোকে হারাতে শুরু করি। অন্যের সম্পদ, অন্যের শক্তি যেটা নিজের নয়, সেটা নিয়ে ভাবা, এটা তো শুধুমাত্র কালক্ষেপণ, শুধুমাত্র কালক্ষেপণ। চলুন একটা গল্প বলি। রঞ্জু একটা সাধারণ পরিবারের ছেলে। সে ভর্তি হয়েছে শহরের নামকরা একটা স্কুলে। কেউ কখনো তাকে দামি কোনো জিনিস আনতে দেখেনি। সে খুব সাধারণ পোশাকে স্কুলে আসে। তার বন্ধুরা হয়তো রঙিন পেন, তারপর দামি পেন্সিল বা ট্যাব নিয়ে স্কুলে আসে, কিন্তু রঞ্জুর হাতে একটা কম দামি কাঠের পেন্সিল এবং পুরনো খাতা। তাকে বন্ধুরা এটা দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কেউ কেউ হয়তো কখনো কখনো বলতো, এই ভাঙা পেন্সিল দিয়ে কি হবে। রঞ্জু কখনো কাউকে এর জবাব দেয়নি। সে চুপচাপ শুনতো। সে জানতো, সে বিশ্বাস করত যে এই পেন্সিল, এই পুরনো খাতা, এই পেন্সিল ছোট হলে কি হবে, এটা দিয়েই চাইলে স্বপ্ন আঁকা যায়। সে মন দিয়ে পড়াশোনা করত এবং ক্লাসে প্রশ্ন করত স্যারকে। বাসায় এসে সে তার পুরনো খাতাটা স্বপ্ন দিয়ে সাজাতো। বছর শেষে ফলাফল বের হলো, রঞ্জু সবার উপরে। এবার সবাই ছুটলো তার পেছনে নোটস সংগ্রহের জন্যে, এবং কী করে সে এত ভালো ফলাফল করেছে সে টিপস জানার জন্য। রঞ্জু বলল, আমার যা ছিল আমি তাই দিয়ে শুরু করেছিলাম, এবং আমি নিজেকে নিয়ে সন্তুষ্ট ছিলাম বলেই আমি থামিনি, আমি পেরেছি। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমার যা নেই সেটা নিয়ে হাহাকার করে কিচ্ছু হবে না। আমার যা আছে সেটা দিয়ে শুরু করলেই আমরা জয়লাভ করতে পারবো। যা কিছু নিজের সেটাই সন্তুষ্টি, এবং সেটাই শান্তির উৎস। সেই ছোটবেলা থেকে আমরা একটা ছড়া শিখে বড় হয়েছি, স্বাধীনতার সুখ। চড়ুই পাখি যখন অন্যের বাসায় থেকে সে বাবুই পাখিকে খেপাচ্ছিল, বাবুই পাখির সেই উত্তর শক্তিশালী দুটো লাইন আজও মাঝে মধ্যেই মনে উকি দেয়। বাবুই পাখি বলেছিল, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, কাঁচা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কি শক্তিশালী লাইন! নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, মানে ঘরটা আমি নিজ হাতে গড়েছি, এটা কাঁচা হলেও সমস্যা নেই। এই যে নিজের অর্জন, নিজের যা কিছু আছে সেটা নিয়েই আমাদের গর্ব করা উচিত।
আমাদের গর্ব করা উচিত, কারণ যা কিছু নিজস্ব সেটাই শান্তির, তৃপ্তির। আরেকটা প্রাসঙ্গিক গল্প বলি। একজন নারী, নাম রুনা, ওনার স্বামী মধ্যবিত্ত এবং মোটামুটি ভালো বেতনের চাকরি করেন। তো রুনা একটু উচ্চবিলাসী মনোভাবের। তো স্বামী যে বেতন পান, সংসার ভালো চলছিল, কিন্তু উচ্চবিলাসী রুনা বান্ধবীদের গহনাগাটি বা অন্যের সুখ স্বাচ্ছন্দ্য দেখে কখনো কখনো স্বামীর সাথে বাগবিতণ্ডা হতো এবং এই চাহিদাগুলো স্বামীকে জানাতো। স্বামী সেগুলো পূরণ করতে পারতেন না, সেজন্যে অশান্তি চলতো। তো যাই হোক, একবার বসের মেয়ের বিয়ে, এই দম্পতির নিমন্ত্রণ হলো। রুনা এবার অভিমান করছে যে আমি যাব না বিয়েতে, আমার দামি শাড়ি নেই, গহনা নেই। স্বামী বললেন ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। পরের দিন তিনি ধার করে একটা খুব সুন্দর দামি শাড়ি নিয়ে আসলেন। রুনা বললেন যে শাড়ি তো হলো, গহনা কি পরবো? তো স্বামী বলছেন কিছু একটা পরে নাও। রুনার সেটা পছন্দ হয়নি। রুনা করলো কি, পাশের বাসার ভাবি, যার অনেক গহনা আছে, অনেক টাকার মালিক, সেই ভাবির কাছে গেল। শাড়ির সাথে মিলিয়ে সেই ভাবি রুনাকে এক সেট হীরার গহনা দিল পরার জন্য। রুনা মহা খুশি, এত দামি সেট সে কখনো দেখেনি। বিয়েতে পড়ে গেল, তাকে অনেক ভালো লাগছিল, সবাই তাকে খেয়াল করছিল। রুনা আহ্লাদে আটখানা। তারপর অনুষ্ঠান শেষে যখন ফিরছিল, এই গহনা কখন যে হারিয়ে গেল, গলা থেকে পড়ে গেল, খেয়াল করেনি সে। বাড়ি এসে তো দেখে গহনা নেই, মহা বিপদ। এবার গেল মার্কেটে, সেম গহনার দাম জিজ্ঞেস করলো। হীরা দোকানি বললেন যে এর দাম 40 লাখ টাকা। তো তাদের তো সেই সামর্থ্য নেই। এবার কি করবেন, দিশেহারা হয়ে গেলেন দুইজন। তারপর ধার করলেন সেই টাকা, বাসা ছেড়ে দিতে হলো, কারণ সেই ধার করা টাকা শোধ করতে গিয়ে এই বাসায় থাকার আর সামর্থ্য নেই। ছেলেকে বড় স্কুল থেকে ছাড়িয়ে ছোট স্কুলে ভর্তি করতে হলো। সারা জীবন এভাবে কাটলো কষ্টে শিষ্টে। রুনা যখন বৃদ্ধ হয়ে গেলেন, একদিন দেখা হলো সেই মহিলার সাথে যার কাছ থেকে এই হীরার হারটি এনেছিলেন। তাকে বললেন যে আপা, আপনি কেমন আছেন? সেই মহিলা বলল, আপনি এত পরিবর্তন হয়ে গেলেন, আপনাকে এত বুড়া লাগছে, কারণ কি? রুনা খুলে বললেন যে আপনাকে হীরার হার ফেরত দিতে গিয়ে আমার আজকে এই অবস্থা। আপনার যে হীরার হারটি ছিল, আমি সেটি হারিয়ে ফেলেছিলাম বিয়ের অনুষ্ঠানে। তারপর আপনাকে ফেরত দিতে গিয়ে আমাকে প্রচুর টাকা লোন করতে হয়েছে। সারা জীবন ধরে আমি সেই টাকা শোধ করছি। সেই মহিলা অবাক হলেন, কারণ সেই মহিলা রুনা যখন হীরার হার ফেরত দিয়ে গেছে, খুলেও দেখেননি, রেখে দিয়েছেন। সে বললেন, আরে এটা তো হীরার হার ছিল না, এটা তো একটা সামান্য পাথরের হার ছিল, আর এটার দাম মাত্র 5,000 টাকা। আপনি এটা কি করেছেন? সারাটা জীবন শেষ হয়ে গেল এই মহিলার অন্যের জিনিসে আশ্রয় করতে গিয়ে। অন্যের জিনিসে আমরা যখনই আশ্রয় করতে চাইব, আমরা আমাদের সুখকে হারিয়ে ফেলব, নষ্ট হয়ে যাবে আমাদের শান্তি। তাই যে কলমটা আমার নিজের, সেটা দিয়ে লেখা শুরু করা যায়। যে পা দুটো আমার চলতে পারে, তা দিয়ে হাঁটা শুরু করা যায়। যে মনটা আজ হয়তো একটু ক্লান্ত, তাকে একটু সাহস দিয়ে আমরা সামনে বাড়াতে পারি। আমরা যা আমাদের নিজের, সেটা দিয়ে শুরু করতে পারি। আমরা যদি অপেক্ষা করে থাকি সব ঠিক হলে আমরা শুরু করব, তাহলে বিশ্বাস করুন জীবনেও আমরা শুরু করতে পারবো না। কারণ জীবনে কখনোই পুরোপুরি প্রস্তুত হয় না। পুরোপুরি প্রস্তুত হয় না কখনো জীবন। যদি মনটা প্রস্তুত থাকে, তাহলে আমরা আমাদের এই অসম্পূর্ণতাগুলো দিয়েই তৈরি করতে পারি একটা সুন্দর গল্প।
আজ না থাকুক আমার দামি ফোন, না থাকুক বড় কোনো সুযোগ, তবু যেটুকু আছে সেটুকু নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকি, এবং চলুন আমরা সেইটুকু দিয়েই শুরু করি আর গড়ি নতুন ইতিহাস। কারণ যা কিছু নিজের তাই শান্তির, তাই পরিতৃপ্তির। এতক্ষণ সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ আপনাদের। পছন্দ হলে আজকের গল্পটা আপনারা একটা ছোট্ট লাইক দিতে পারেন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, এবং কমেন্টে আপনাদের অনুভবের কথা লিখে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আশা রইল। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।